লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দুল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দা হোলি কুরআন, কমপ্লিট কোড অফ লাইফ, যেটা পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 114খানা সূরা দান করেছেন, যাকে 6666 মতান্তরে 6234 আয়াতে বিভক্ত করেছেন। 558টি রুকু আছে, যাতে 30 পারা বিভক্ত, এবং 7টি মঞ্জিল আছে, 14টি সিজদা আছে। সেই সূরার মধ্যে সামান্য একটা সূরা, সূরা সফফা, সেখান থেকে এক আয়াতের কিছু অংশ মাত্র তেলাওয়াত করেছি। এর উপরে কিছু কথা বলবো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করেন। আমার কোনো ক্ষমতা আছে? আমি ইচ্ছা করলে একটা কথা আমার জবান দিয়ে বের করতে পারবো? এই ক্ষমতা আমার আপনার আছে? মসজিদে প্রবেশ করেছেন, এই মসজিদ থেকে বাহির হয়ে চলে যাবেন, এই ক্ষমতা আপনাদের কারো আছে? কে বলতে পারবেন যে মসজিদে যখন এসেছি এরপর বাহির হয়ে চলে যাব? এই কথা বলা ইখতিয়ার কারও নেই। কখন যেন মালিকুল মউত আমার সামনে হাজির হয়ে যায়, আজরাইল কখন যেন আমার রূহটা সিনায় নিয়ে চলে যায়। বাড়ি থেকে ভালো ছেলে বাহির হয়ে চলে যাচ্ছে, বাপের শখে মোটরসাইকেল কিনে এসেছে, রাস্তার মধ্যে একটু পরে খবর শোনা যাচ্ছে যে তোমার ছেলে অমুক জায়গায় ইন্তিকাল করেছে। শিওর আছে যে ও জোয়ান ছেলে, ও মরবে কেন? আমি বয়স্ক মানুষ থাকতে ও জোয়ান ছেলে মারা যাচ্ছে আর আমি বয়স্ক মানুষ মরছি না, এটা কখনো মেনে নেওয়া যায়? এই কথা কেউ কি বলতে পারবেন? এ কথা বলা যাবে না। সে আলোকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দা হোলি কুরআন, যেটা মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান, রব্বি হাবলি মিনাস সলিহিন, সামনে আমাদের কুরবানি আসতেছে না? সেই কুরবানি সংক্রান্ত বিষয় নিয়ে একটু আগাবো, যদিও সময় পাবো না, সংক্ষিপ্ত একটু টাচ দিয়ে যাব। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা অনেক সময় আমাদের পরিবর্তন হয়, এটা কখনো মেনে নেওয়া যাবে না, কখনো না, এনিওয়ে প্রশ্নই আসে না। জাতির পিতা একমাত্র ইব্রাহিম ছাড়া দ্বিতীয় কোনো জাতির পিতা এই পৃথিবীতে তৈরি হয় নাই, হতেও পারে না। মনের জোরে, মুখের জোরে, গায়ের জোরে, শক্তির জোরে আমরা বলতে পারি, কিন্তু আসলেও এটা সত্য হবে না। গ্রামে আমার প্রভাব আছে, আমি অনেক কিছু করতে পারি, ওই প্রভাব যে আছে বলেই যে আমি যে কোনো একটা করে ফেলবো, এটি যে সঠিক এটা নাও হতে পারে। কিন্তু কোরআনের কথা এটা সঠিক, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে নাকি? যেখানে বলা হয়েছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহর অবকাশ, সন্দেহ তো দূরের কথা, সন্দেহর অবকাশ পর্যন্ত নাই। সেই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন যে সে অনেক দেরিতেও বিয়ে করেছেন, কিন্তু বিয়ের পর থেকে আল্লাহর কাছে অনেক চাইতেন যে আল্লাহ তুমি আমারে একটি নেক সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে আপনারাও চাইতে পারেন। এক ইমাম সাহেব প্রতিদিন দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়া করতে করতে হুজুরের 12টা সন্তান হয়ে গেছে। এরপরে হুজুর দোয়া করে, একদিন পাশে থেকে এক ছেলে করছে, হুজুর আপনি যে এই দোয়াটা করেন আমিও তো আপনার সাথে সাথে এই দোয়া করি, এর মানেটা কি? রব্বি হাবলি মিনাস সলিহিন শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। তো হুজুর আমি তো বিয়েই করিনি, আমার নেক সন্তান বা কই থেকে আসবে? প্যারা হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান না হয় আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ তুমি আমার একটি নেক সন্তান দান করো। একদিন নয়, 2 দিন নয়, এইভাবে 86টা বছর পার হয়ে যায়, আল্লাহ তারে কোনো সন্তান পর্যন্ত দেয় না। তাফসীরের মধ্যে এসেছে 86 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে খুশির সংবাদ দিয়ে দিলেন, হে ইব্রাহিম আমি তোমারে একটা সুসংবাদ দিচ্ছি, সেইটা হচ্ছে তোমারে আমি আল্লাহ একটি পুত্র সন্তান দান করব। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খুশি হয়ে গেলেন। আপনাদের দেখা গেছে যে গ্রাম অঞ্চলে দেখা যায় যে বিয়ে করেছে 8 বছর 10 বছর চলে গেছে, কোনো বাচ্চা হচ্ছে না,
কতই আল্লাহর কাছে চায়, আল্লাহ একটা বাচ্চা দাও। আল্লাহর কাছে চাইতে চাইতে এবার পীর সাহেবের দরবার পর্যন্ত চলে যায়, যে পীর সাহেবের দরবারে চাইলে নাকি আল্লাহ সন্তান দিবে। সন্তান দেওয়ার ক্ষমতা কি পীর সাহেবের আছে নাকি? আছে? নেই, এবং থাকতেও পারে না। পীর সাহেবের দরবারে যে মানত করা হয়, এই করা হয়, সেই করা হয়, আল্লাহ তুমি যদি আমার সন্তান দাও তাহলে এই দিব, সেই দিব, জোড়া খাসি দিব, কত মানত করা হয়। আসলেও পীর সাহেবের দরবারে গিয়ে আপনি যদি এই ধরনের মানত করে থাকেন তাহলে ভুল হয়ে যাবে, এটা করা যাবে না। ক্বাল আল্লাহু তাআলা লা ইয়াজুজু, আমার আল্লাহ বলে এটা সম্পূর্ণরূপে নাজায়েজ, হারাম। আল্লাহর কাছে নামাজ শেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করতেন আর বলতেন, হে আল্লাহ আপনি আমার একটা নেক সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশির সংবাদ জানিয়ে দিলেন। খুশির সংবাদ জানিয়ে দেওয়ার পর ৮৬ বছর বয়স যখন তার হয়ে যায়, একদিন নয়, 2 দিন নয়, এতদিন কান্না করলেন। ইচ্ছা করলে কিন্তু পীরের দরবারে যাইতে পারতেন, বাবার কাছে যাইতে পারতেন, লালন শাহর মাজারে যাইতে পারতেন, আটরশি যাইতে পারতেন, কোথাও কিন্তু যান নাই। আল্লাহর কাছে কেঁদেছে আর বলেছে, আল্লাহ আপনি আমার একটি নেক সন্তান দান করে দিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে নেক সন্তান দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। যখন ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন, দীর্ঘ ঘটনা, দীর্ঘ ইতিহাস কুরআন তাফসীর প্রমাণ করে, বাচ্চা হওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তাকে বনবাস দিয়ে আসে। সেই জায়গার মধ্যে খানার ব্যবস্থা ছিল না, থাকার ব্যবস্থা ছিল না, বসার জায়গাটা ছিল না, শোয়ার জায়গা ছিল না, পানি পান করবে এমন জায়গাটা পর্যন্ত তার জন্য ছিল না। তাফসীরের মধ্যে এসেছে, ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করে ওই জায়গায় পানি পাওয়া যায় না। মা হাজেরা পানির জন্য দৌড়াদৌড়ি করে, একবার নয়, 2 বার নয়, সাফা মারোয়া পাহাড়ের মধ্যে 7 বার পর্যন্ত যাতায়াত করে। এরপর ফিরে এসে দেখে আদরের সন্তান যেখানে কান্না করছে তার পায়ের আঘাতে পানির ফ্লোরা ছুটে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবার এসে হাজেরা বললেন, জম জম, বলার সঙ্গে সঙ্গে পানি থেমে গেলেন, 3 ধারে 3টে পাথর দিলেন, পানি আটকে গেলেন। এরপর বলা হয় ওই পানি আজ পর্যন্ত হাজিরা যখন হজ করতে যায় ওই পানি খেয়ে নিজেকে ধন্য মনে করে। কথা ঠিক কিনা? কত সম্মানের পানি। প্যারা হাজিরিন, বলা হয়েছে এইভাবে যখন ওই